আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিও এডিটিং এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে কিভাবে ভিডিও নিয়ে আসার পরে ভিডিও কাটতে হয়, তারপরে ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে ভয়েস অ্যাড করতে হয়। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও আনতে হয় এবং ভিডিওকে ডিজাইন করতে হয়। তো তার জন্য সর্বপ্রথম আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি। ওকে, আমি মনে করেন এই একটা ভিডিও নিয়ে আসলাম। ওকে, সো আচ্ছা সরি, আমি ভিডিওটা একটু চেঞ্জ করি। আমি অন্য একটা ভিডিও নিয়ে আসি যেটা একদম ফ্রেশ ভিডিও। ওকে, আমি মনে করেন এই ভিডিওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ভিডিওটা আসলো। এখন ভিডিওর উপর আমি কি করব? সর্বপ্রথমে যে ফিল্টার বা কালার চেঞ্জ করা ওইটা পরে, আজকে শুধু শেখাবো কিভাবে ভিডিওটাকে ডিজাইন করতে হয়। দেখেন, ডিজাইন করার জন্য আপনি যদি মনে করেন যে পুরো ভিডিওতে আপনি ডিজাইন করবেন, একটা ডিজাইন করবেন, তাহলেও আপনি করতে পারেন। সো ভিডিওতে ক্লিক করি, তারপরে কোথায় যেতে হবে আমাদের? ডিজাইন করার জন্য আমাদের এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন, অ্যানিমেশন বা ডান পাশে স্টাইল আছে। সো অ্যানিমেশনে আমরা আজকে অ্যানিমেশন এর কাজ শিখাবো। সো অ্যানিমেশন যখন ক্লিক করি, দেখেন অ্যানিমেশন তিনটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট, আর একটা হচ্ছে কম্বো। ইন মানে হচ্ছে আপনি যে ভিডিওটা যে ডিজাইন সিলেক্ট করবেন, এই ইনগুলা যে অ্যানিমেশনগুলা, এগুলো মনে হয় যে ভিডিওগুলো আপনার দিকে ধেয়ে আসতেছে, আপনাকে আঘাত করবে আপনার মুখে। আর আউট মানে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আর কম্বো মানে দুইটার মিক্সিং এ। সো আমি কম্বোতে ক্লিক করে আমি বেশিরভাগ কাজ করি। সো কম্বোতে ক্লিক করার পরে দেখেন এই যে লাস্টের দিকে অনেকগুলো ডিজাইন আছে, ভিডিওতে অনেকগুলো ডিজাইন আছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন অ্যানিমেশন। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি আপনি ব্যাকগ্রাউন্ডের ওপরে আরও একটা আপনি নতুন করে ভিডিও আনেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা থাকবে এইটার কোনো রকমের অ্যানিমেশন করার দরকার নেই। এটা যেভাবে চলতেছে সেভাবে রাখবেন। এখন এই ভিডিওর উপরে আরেকটা ভিডিও যখন আনবেন, ওইটাতে আপনি বিভিন্ন স্টাইল করতে পারেন, ডিজাইন করতে পারেন। তো চলুন আমি ভিডিওর উপরে কিভাবে ভিডিও আনতে হয় সেটা একটু শিখাই। ওকে, সো ভিডিওর উপর ভিডিও আনার জন্য এখানে দেখেন একটা লেখা আছে ওভারলে। ওভারলে মানে একটার উপরে আরেকটা লেয়ার তৈরি করা, মানে আরেকটা ভিডিও আনা। ওভারলেতে ক্লিক করেন, ক্লিক করার পরে লেখা আছে কি অ্যাড ওভারলে। অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনি আরেকটা ভিডিওতে আনেন, ভিডিও ক্লিক করেন। ওকে, এই যে ক্লিক করা, দেখেন পেছনের ভিডিওর চাইতে এটার ভিডিও বড় হয়েছে। সো বড় থেকে ছোট করার জন্য আমি কি করব? ভিডিওর উপর চাপ দিয়ে দুই হাতের আঙ্গুল দিয়ে ছোট করব এভাবে। ছোট করে আমি এটাকে যে কোনো জায়গায় বসাবো। বসানোর পরে মনে করেন এই ভিডিওর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে? নিচের যে টুলস থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা আমাকে এই যে দেখেন রিমুভ বিজি, এই যে এই লেখাটা রিমুভ বিজি, এটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে দেখেন এখানে এটাতে ক্লিক করার পরে তিনটা অপশন আছে, একটা অটো রিমুভাল, একটা কাস্টম রিমুভাল, আর একটা হচ্ছে আপনার ক্রোম কি। তো আপনার কাস্টম রিমুভাল মানে হচ্ছে আপনি এখানে একটা আপনাকে রোলার দেবে, ওই রোলার দিয়ে আপনি দাগিয়ে দাগিয়ে নির্দিষ্ট অংশ ডিলিট করতে পারবেন। আর অটো রিমুভাল দিলে আপনার অটোমেটিক্যালি সব পেছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন আমি অটো রিমুভালে ক্লিক করছি। অটো রিমুভালে ক্লিক করার পরে আপনি চাইলে এই আপনার ছবির বা চারপাশে একটা বর্ডার তৈরি করতে পারেন। বর্ডার তৈরি করার জন্য এই যে স্ট্রোক, আবার মনে করেন যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন, তাহলে রেস্টোরে ক্লিক করতে হবে। তো আমি দেখেন রেস্টোরে ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আবার রিমুভ চলে গেছে। এখন স্ট্রোকে ক্লিক করি, স্ট্রোকে ক্লিক করলে বিভিন্ন ডিজাইনের স্ট্রোক আছে, আপনি চাইলে যে কোনো একটা এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো ওকে, আমি আপাতত যে কোনো একটা ব্যবহার করে দেখাই। স্ট্রোক করলাম। এখন এটাকে আপনি চাইলে বিভিন্ন অ্যানিমেশন করতে পারেন। যেমন দেখেন আমি এটাতে ক্লিক করে অ্যানিমেশনে যাই, এই যে অ্যানিমেশন গেলাম, অ্যানিমেশনে গেলাম। আচ্ছা, এই অ্যানিমেশনটা ভালো না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, এখানে আশা করি সবাই ভালো আছেন। আজকে এই একটা অত্যন্ত খুশি অ্যানিমেশন আছে, আমি দেখাই একটু। ভিডিও নিয়ে আসলাম কি জন্য
এই যে এই অ্যানিমেশনটা মোটামুটি আসসালামু ট্রেন, আলাইকুম হ্যালো ভিউয়ার্স, এটা আশা হচ্ছে করি সবাই ট্রেনের ভালো মতো আর আছেন। কি। আজকে অত্যন্ত এই অ্যানিমেশনটা হচ্ছে ট্রেনের মতো, দেখেন এখানে সব ছবি দেওয়া আছে কোনটা কি রকমের অ্যানিমেশন হবে। সো আপনি এটা মনে করে সিলেক্ট করলাম। সো অ্যানিমেশন সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে, অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেছে, তারপরে মিউজিক ফিল্টার সব এড হয়ে গেছে। এখন ভিডিওটা জাস্ট ডাউনলোড করতে হবে। ওকে, সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ আগামী পার্টে বাকি অংশ শেখাবো।